আসসালামু আলাইকুম। আজকের পর্বে থাকছে শুক্রবার স্পেশাল আচারি চিকেন ভুনা খিচুড়ি। অন্য যে কোনো খিচুড়ির থেকে স্বাদ পুরোটাই আলাদা। মাংস দিয়ে খিচুড়ি রান্না আর এ আচারি খিচুড়ির পার্থক্য রয়েছে বেশ, তবে রান্নায় খুব বেশি উপকরণ প্রয়োজন নেই। খুব সহজ এই আচারি খিচুড়ি রান্না, সেই সাথে স্বাদের বাহার। আমি কিভাবে তৈরি করেছি সেই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে চিনি গুঁড়া সুগন্ধি পোলাওয়ের চাল নিয়েছি 2 কাপ পরিমাণ, মেজারমেন্ট কাপে মেপে নিয়েছি। রেসিপি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। রেসিপিস বাই নাবিল মাম্মাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি সবাইকে। আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আগে থেকে বেজে রাখা মুগ ডাল দিয়েছি হাফ কাপ পরিমাণ, মসুর ডাল দিয়েছি হাফ কাপ পরিমাণ। ডালের পরিমাণ খুব বেশি বাড়িয়ে দেবেন না, তাহলে খিচুড়িটা অনেক বেশি সফট হয়ে যাবে। চাল ডাল খুব ভালোভাবে পানি বদলে বদলে 3-4 বার পানি বদলে ধুয়ে পরিষ্কার করে ভালো পানিতে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এই ভিজিয়ে রাখার কারণে অনেকটাই ঝরঝরা হবে, খেতে ভালো লাগবে, রান্নার টেস্টও অনেকটাই বেড়ে যাবে। চিকেন নিয়েছি 1 কেজি পরিমাণ। এখানে আমি সলিড মাংসটাই বেশি নিয়েছি, বুকের মাংস। লেগ পিস থেকেও কিছুটা মাংস নিয়েছি। চেষ্টা করবেন সলিড মাংসটা বেশি পরিমাণে নেওয়ার জন্য। খুব ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। পানিটা যতটা সম্ভব ঝরিয়ে নেওয়াটাই ভালো। এখন মূল রান্নায় চলে যাব। সরিষার তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এটা খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়েছি। চাইলে পুরো রান্নাটা সরিষার তেলে করতে পারেন, অথবা সয়াবিন তেল দিয়েও রান্নাটা করতে পারেন। এখন আমি এখানে সয়াবিন তেল দিয়ে দেব পরিমাণ মতো, অর্থাৎ হাফ কাপ পরিমাণ আমি দিয়েছি এখানে। আপনারা চাইলে তেলের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখন কিছুটা শুকনো মশলা দিয়ে দেব। আমি এখানে ব্যবহার করব তেজপাতা, সবুজ এলাচ, দারুচিনি, 4-5টি লবঙ্গ, আর দিয়ে দেব একটি কালো এলাচ। এলাচগুলোকে আমি একটু ফেটিয়ে দিয়েছি যেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি কিন্তু আস্ত মশলা ব্যবহার করতেছি, আমি বাটা মশলাও ব্যবহার করব। এখন একটু নেড়ে চেড়ে ভেজে নেব। একটু সুন্দর ফ্লেভার আসার পরে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে যে কোনো রান্নার স্বাদ একটু টকটক হয়ে যায়। চেষ্টা করবেন ব্যালেন্স ঠিক রেখে মন দিয়ে মনোযোগ সহকারে রান্না কমপ্লিট করার জন্য। পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে হালকা বেরেস্তা কালার করে নেব, খুব বেশি লালচে করে ফেলবো না। এই বেরেস্তা কালারটা আনার কারণে আপনাকে এক্সট্রা করে আর কোনো বেরেস্তা ব্যবহার করতে হবে না। রসুন বাটা সমান করে 1 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলোকে একটু ভেজে নেব তেলের সঙ্গে। এখন এখানে ব্যবহার করেছি সামান্য পরিমাণ জয়ফল, সামান্য পরিমাণ জয়ত্রী, 2টি সবুজ এলাচ, 1 টুকরো দারুচিনি, আর 3-4টি কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, আর 2টি লবঙ্গ বেটে দিয়েছি শিলপাটায়। আপনারা চাইলে শুকনো খোলায় টেলেও গুঁড়া মশলাটা ব্যবহার করতে পারেন। আমি সবসময় বাটা মশলা খেতে পছন্দ করি, তাই আমি গরম মশলাটা শিলপাটায় বেটে দিয়েছি। জিরে বাটা দিয়েছি উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ। খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে কিছুক্ষণের মতো ভেজে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব, যেন শুকনা গুঁড়া মশলাটা ব্যবহার করার পর পুড়ে না যায়। বাটা মশলার স্বাদ কিন্তু অন্যরকম, আস্ত মশলার গ্রানটাও অন্যরকম, তাই আমি এখানে 2 ধরনের মশলাই ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে আস্ত মশলা দিয়েও রান্নাটা করতে পারবেন। হলুদ গুঁড়ি দেব 1 চা চামচ পরিমাণ। হলুদের পরিমাণটা জেনে বুঝে দিতে হবে, হলুদের পরিমাণ বেশি হলে খেতে রান্নাটা একদম ভালো লাগবে না। লাল মরিচের গুঁড়িটাও অতিরিক্ত ঝাল হলে 1 চা চামচ দিবেন, ঝাল কম হলে একটু বাড়িয়ে দিবেন। ধনিয়ার গুঁড়ি দিয়েছি উঁচু করে 1 চা চামচ পরিমাণ। লবণের পরিমাণটা স্বাদ মতো দিয়েছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। বারবার করে পানি দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাবে, তেলটা উপরে ভেসে উঠবে, সে পর্যন্ত ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। 4-5 মিনিট ধরে কষানোর পর পারফেক্টভাবে কষানো হয়ে গেলে মশলাটা আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে
ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের মতো। এতে করে চিকেনের ভিতর যে একটা এক্সট্রা পানি থাকে সেটা বেরিয়ে আসবে। ব্রয়লার মুরগি সাধারণত কিন্তু একটু পানসে হয়, আপনারা জানেন ভিতরে অনেক পানি থাকে। সিদ্ধ করার জন্য এক্সট্রা পানি ব্যবহার না করলেই ভালো হবে। 5 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 মিনিটের মতো। আমি এখানে ব্রয়লার চিকেন ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে দেশি চিকেন দিয়েও রান্নাটা করতে পারবেন। ব্যাচেলারদের জন্য পারফেক্ট একটা রেসিপি আজকে আমি শেয়ার করেছি। চাইলে দুপুরবেলা কিংবা রাতের খাবারে এই রেসিপি রাখতে পারেন। 10 মিনিট ধরে সিদ্ধ করার পর দেখুন গ্রেভিটা অনেক ঘন হয়ে গেছে, ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। 5 মিনিট ঢাকনা দিয়ে রাখার কারণে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছিল, তা আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। আবারও 10 মিনিট পর ঢাকনা সরিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এখন পুরোপুরি শুকিয়ে নেব। পুরোপুরিভাবে পানিটা শুকিয়ে যাওয়ার পর দেখুন একদম পারফেক্টভাবে ভাজা ভাজা কষানো হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলো তুলে রাখবো। চিকেনটা তুলে নিয়ে এক্সট্রা যে মশলাটা আছে তার ভিতর আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পানি ঝরিয়ে রেখেছিলাম চাল ডালের মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব। এখন আমি এখানে ব্যবহার করব জলপাইয়ের আচার, আপনারা চাইলে আমের আচারও ব্যবহার করতে পারেন। যেহেতু এখন জলপাইয়ের সিজন চলে গেল মাত্র 2-1 মাস আগে, তাই আমি এখানে জলপাইয়ের আচার ব্যবহার করেছি। এটার কোনো ধরাবান্ধা নেই, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী স্বাদ অনুযায়ী টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারবেন। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে এখন দিয়ে দেব 3 থেকে 4টি কাঁচামরিচ, মাঝখান থেকে একটু ভেঙে দেব। চেষ্টা করবেন খুব ভালোভাবে নেড়েচেড়ে আচারগুলোকে চাল ডালের সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য, তাহলে একটু ভাজা ভাজা হবে, খেতে খুব বেশি ভালো লাগবে। আমি আবারও একটু লবণ ব্যবহার করেছি, আমি তখন লবণটা দিয়েছিলাম চিকেনের জন্য, এখন লবণ ব্যবহার করেছি আমি চাল ডালের জন্য, তাই বুঝে শুনে লবণ ব্যবহার করবেন। শুরুতে অতিরিক্ত লবণ দিয়ে দিবেন না, অতিরিক্ত লবণ হলে খেতে একদমই ভালো লাগবে না। খুব ভালোভাবে চালটাকে আমি কিন্তু ভেজে নিয়েছি, একটা ঝনঝন শব্দ হবে, তখন আপনারা বুঝতে পারবেন পারফেক্টভাবে চালের কালারটা সাদা সাদা হয়ে যাবে। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে একটু সময় নিয়ে চুলার আঁচটা কিন্তু আমি এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি, খুব বেশি বাড়িয়ে দিলে পুড়ে যাবে। চালটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে 2 কাপ চাল, 1 কাপ 2 রকমের ডালের জন্য 6 কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করেছি। আমি 6 কাপের থেকে একটু কম পানি ব্যবহার করেছি, কেননা সাধারণত ঝরঝরা খিচুড়িগুলো যখন আমরা দমে রাখি তখন কিন্তু বেশ অনেকটা সময় দমে রাখার কারণে ভালো সিদ্ধ এবং সফট হয়ে যায়, তাই আমি পানির পরিমাণটা 5.5 কাপের থেকে একটু বাড়িয়ে দিয়েছি, অর্থাৎ পুরোপুরি 6 কাপ পানি আমি ব্যবহার করিনি। ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। চাল ডাল সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আগে থেকে ভিজিয়ে রাখার কারণে। 4 মিনিট পর ঢাকনা সরিয়ে আমি এখন আগে থেকে চিকেনটা দিয়ে দেব, হালকা একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি চিকেনটা দিয়ে দেব, পানিটা একদম গায়ে গায়ে লেগে আসছে, চলে আসছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন। চিকেনগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি মটরশুঁটি দিয়ে দিয়েছি। এই মটরশুঁটিটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা ছিল, সেখান থেকে 1 কাপ পরিমাণ দিয়েছি, অথবা হাফ কাপও দিতে পারেন চাইলে। 8-10টি কিশমিশ দিয়েছি, এটা একদমই অপশনাল, ভালো না লাগলে দেওয়ার দরকার নেই। আর যেটা স্পেশাল বলেছিলাম সেটা হয়েছে ঘিটা অবশ্যই ব্যবহার করবেন, রান্নার টেস্ট, গ্রান, স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। দিয়ে কয়েকটি কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য, মাঝখানে যে কাঁচামরিচটা ভেঙে দিয়েছিলাম ওটা একটু ঝালের জন্য, এখন যেটা দিয়েছি সেটা ফ্লেভারের জন্য, সৌন্দর্যের জন্য, দেখতে ভালো লাগবে। হালকা একটু নেড়ে চেড়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আবারও 6 থেকে 7 মিনিটের জন্য। এবার আর আমি ঢাকনা তুলব না, মাঝখানে একবার শুধু ঢাকনা সরিয়ে উপর নিচ করে দেব, যেন উপরের চাল ডাল নিচে পড়ে, নিচের চাল ডাল উপরে উঠে যায়। 6-7 মিনিট পর আমি ফিরে এসেছি। আমি কিন্তু মাঝখানে একবার নেড়েচেড়ে দিয়েছিলাম, এখন আমি দিয়েছি
2 থেকে 3 ড্রপ অনুযায়ী কেওড়ার জল, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য দমে। চুলাটা একদম মিডিয়ামে রেখেছিলাম। এই পর্যায়ে 10 মিনিট পর আবারও ঢাকনা সরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে গরম গরম থাকা অবস্থায় কতটা ঝরঝরে হয়েছে এবং কি সুন্দর একটা সুবাস আসছে। আপনারা হয়তো নিজের হাতে রান্না করে না খেলে বুঝতেই পারবেন না। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। হয়তো আমার রেসিপি বলে আমি একটু বেশি বেশি বলে ফেলছি, এমনটা একদমই নয়। আপনাদের কাছে মনে হতে পারে এই রেসিপিটা তৈরি করার পর সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। একবার বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু গরম গরম থাকা অবস্থায় এতটা ঝরঝরা আছে, ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও অনেকটা ঝরঝরা হয়ে যাবে। দেরি না করে আমার ভিডিওটা দেখে থাকলে এই পর্যন্ত যারা দেখে ফেলেছেন, অনুরোধ করব বাসায় একবার ট্রাই করে নিজেও খাবেন, সবাইকে খাওয়াবেন। আশা করি সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। কতটা লোভনীয় হয়েছে, কতটা আকর্ষণীয় হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। ভীষণ মজাদার একটি হেলদি রেসিপি তৈরি করে দেখিয়েছি। সামনে আসছে রমজান মাস, চাইলে আপনারা ইফতারির জন্য এই রেসিপি তৈরি করে পরিবেশন করতে পারেন। সকলে খুব ভীষণ পছন্দ করবে। আমার ছেলের এটা একটা মোস্ট ডিমান্ডেড রেসিপি বলতে পারেন। আমার ছেলে খুবই পছন্দ করে। আশা করি রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেবেন আশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাপোর্ট করবেন, যে যেখানে থাকবেন নিরাপদে থাকবেন।